কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। একটা বৃষ্টিমুখর দিনের ভিডিও। চলো তোমাদের সাথে শেয়ার করি। খুব শর্টে দেখাবো। বৃষ্টির দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল কিন্তু একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা, এগুলো একটা আলাদা অন্যরকম অনুভূতি। শীতকাল, বর্ষাকাল আমার খুব ভালো লাগে। বৃষ্টিও বেশ ভালো লাগে, বসে বসে দেখতে অবশ্যই। ভিজতেও ভালো লাগে, কিন্তু বেশি একটা ভিজি না, খুব একটা শ্যুট করে না। একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে জ্বর চলে আসে, কিন্তু ভালো লাগে বেশ বসে বসে দেখতে। কিন্তু এখন ভালো লাগে না বিয়ের পরে। বিশেষ কারণ হলো এই নদীর পাশে বাড়ি হওয়ায় যে একটু বেশি বৃষ্টি হলেই জল উঠে আসবে। তো ওই জন্য এখন আর খুব একটা, মানে ওই কারণে ভালো লাগে না বৃষ্টি সব সময়। কিন্তু এমনি বৃষ্টি খুব ভালোবাসি, বৃষ্টি বেশ ভালো লাগে। আর আমি যখন বিয়ের পর ফার্স্ট টাইম পাহাড়ে গিয়েছিলাম, পাহাড়ে বৃষ্টি, এটা একটা কিন্তু আলাদা অনুভূতি, অন্য রকম একটা ভালো লাগা, অন্য রকম একটা, মানে পুরো টোটালি একটা অন্য রকম মানে অনুভূতি। ভীষণ ভালো লাগে জানো পাহাড়ের বৃষ্টি। আমি সত্যি বলতে একদম বিয়ের আগে তেমন কোথাও যাওয়া হয়নি। বিয়ের পরে আমরা হানিমুনে গিয়েছিলাম গ্যাংটক, আর পাহাড় মানেই তো বৃষ্টি। ওখানে থেকে থেকে বৃষ্টি নেমে আসে, আর প্রচণ্ড ঠান্ডা, পাহাড়ি এলাকার বৃষ্টি, অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা অনুভূতি। সে মুহূর্তগুলো কখনোই ভোলার নয়। তো ভীষণ ভালো লাগে জানো না। আর বৃষ্টি বরাবরই প্রিয় জানো তো। এই বৃষ্টি বলে না আমার বেশি মনে পড়ে ছোটোবেলার কথা। ছোটোবেলায় ভিজে ভিজে স্কুলে যেতাম, ছাতা থাকতো তবুও। আর আমার মানে আমাদের কিছু বন্ধুরা থাকতো, দেখবে ওরা একটু বেশি বদমাইশ। আর আমি হলো যেহেতু কোয়েট স্কুলে পড়াশুনো করেছি, ছেলে মেয়ে একসাথে, তাই কিছু ছেলে বন্ধুরাও থাকতো, ওরা একটু বেশি দুষ্টু হয় না। ওরা কী করতো, ইচ্ছা করে প্রচুর ভিজে যেত। এরকম বহু বহু ঘটনা আছে, প্রচুর ঘটনা। ইচ্ছা করে ভিজে টিজে এসে ক্লাসে বসতো। তখন তখন তো মোবাইল ফোনের চালু হয়নি। হয়তো স্কুলে গেলাম, যারবার বলতো এত বৃষ্টি হচ্ছে, বাচ্চারা আসেনি, বস, হয়তো নাম প্রেজেন্ট করে ছুটি দিয়ে দিত, কি একটা দুটো ক্লাস হয়ে ছুটি দিত। আবার ওই বন্ধুরা কী করতো, এত ভিজে যেত, হয়তো অল্পই বৃষ্টি তবুও ভিজে যেত, মানে ইচ্ছা করে ভিজতো, বেশ ড্রেসটা ভিজিয়ে নিত, নিয়ে স্যার বলতে সে এত ভিজে গেছিস, এই ভিজে ড্রেসে তো ক্লাস করলে জ্বর চলে আসবে, যা চল তোদের আজকে ছুটি। এরকম ওরা বেরিয়ে বলতো, দেখেছিস কেমন ক্লাসটা ছুটি নিয়ে নিলাম। তো এই মজাগুলো ছিল আলাদা জানো তো। এইগুলো আর কখনো ফিরে আসবে না, এগুলো খুব মনে পড়ে, এগুলো ভোলার নয় সেই দিনগুলো। এরকম বহু স্মৃতি আছে, তো এগুলোই খুব মনে পড়ে আর কি। আমরা যে সময়টা অতিক্রম করে আসি, যে সময়টা হারিয়ে ফেলি, সেই সময়গুলো দেখবা মনে হয় কি ওই দিনটাই বেশি ভালো ছিল, ওই সময়গুলোই বেশি ভালো ছিল। আর ওই লাইফ, স্কুল লাইফ বা ওই জীবনটা, বাবা মার সান্নিধ্যে থাকা, ওই ছোটোবেলাটা, কোনো টেনশান নেই, কোনো দায়িত্ব নেই, কি হবে, কি খাবো। হয়তো সেই সময় অভাব অনটন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কোনো চিন্তা ছিল না জানো তো। আর এখন হয়তো সব আছে, কোনো কিছুর অভাব নেই, তবুও সবসময় দায়িত্ব, টেনশান। বড় হয়ে গেলে যা হয় আর কি, একটা সময় তো নিতেই হয়। তা মানে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না এই লাইফটা, ওই লাইফটাই বেশি এনজয় করি, বেশি ভালো লাগে বা বেশি এনজয় করতাম। একটা অন্য রকম ছিল। তা প্রচুর ঘটনা, যাই হোক, অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, ছাদ ভিজে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। আর আজকে সোমবার, স্কুল নেই। আমি ঘুম থেকে উঠেই শ্যাম্পু করে নিয়েছি, একদম বাসি কাজ করে, বাসি কাপড়ে শ্যাম্পু করে নিয়েছি। একটু দরকারও ছিল, তার যেহেতু স্কুল নেই, তা ভাবলাম আর দুপুরে না একবারই স্নান করে নিই। আর এখন তো গরমকাল, কোনো সমস্যাই নেই। আর আমি খুব একদম সকালেও স্নান করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তা একেবারে স্নান টান করে নিয়েছি। করে নিয়ে দেখলাম আমার পাগলাও তারপর উঠে পড়েছে, উঠে এসে বলছে, মা তোমার স্নান হয়ে গিয়েছে? আমি বলছি, হ্যাঁ, তোমরা ঘুমিয়েছিলে, আমি স্নান করে নিয়েছি। তা স্নান টান করে তারপরে আবার হলো ছাদেও চলে এসেছে, এখানে জামাকাপড় মেলতে। বৃষ্টিটা থেমেছে, আকাশ দেখছো কীরকম অন্ধকার। আর তবু ভাবলাম ছাদে তো হাওয়া বাতাস আছে, তা মেলে দিয়ে আসি। প্রচুর জামাকাপড় কেচেছিলাম, হাওয়া বাতাসে একটু তাড়াতাড়ি শুকাবে, নিচে দিলে অতটা শুকায় না, মানে জলটা ঝরবে, রোদ্দুর তো হবে না, প্রচণ্ড বৃষ্টি, আর জলটা ঝরবে। তা ওই জন্য ছাদে দিয়ে আসি। তো ছাদে দিয়ে গেলাম, যে জলটা ঝরুক তারপরে নিয়ে যাব। আর এই সকালে আমি খুব দরকার না হলে স্নান করি না। আর দেখো আমার পুজো পাঠও কমপ্লিট। তার আগে তোমরা ভগবান দর্শন করে নাও। আর প্রতিটা ভিডিওতে আমি যেটা বলি, ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। ভগবান সবার ভালো করবে, দেখো সবার ভালো হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি খুব দরকার না হলে আমি করি না, দরকার হলে তো স্নান করতেই হবে। আর স্নান করো, আর এই মাথা শ্যাম্পু করলে আরও দেখবা বেশি গরম লাগে সারাদিন, আর কাজকর্ম করতে হয়, চুল ছেড়েও তো থাকা পসিবল নয়। আর চুল বেঁধে রাখলেও সে
ভিজে চুল থাকে আরও বেশি সমস্যা হয়, আর ভীষণ গরম লাগে। তা আজকে আমার কোনো উপায় ছিল না, মানে দরকারই ছিল স্নান করাতে, ওই জন্য মাথাটা শ্যাম্পু করে নিলাম। বাট ভীষণ গরম লাগে, এটাই হলো একটা সমস্যা। আজ বললাম ওই জন্য চুল ছেড়ে থাকে, দেখো চুলটা এই যে ছেড়ে রয়েছে, তাই ভীষণ অস্বস্তি হচ্ছে। কাজকর্ম করতে গেলে না চুলটা উঁচু করে খোপা না করলে হয় না, ভীষণ প্রবলেম হয়। তো আর কী করা যাবে, দরকার হলে তো করতেই হয় মাঝে মাঝে। আর বসে টসে থাকলে একটু চুলটা ছেড়ে রাখা যায়, কিন্তু কাজকর্মের সময় দেখো চুল ছেড়ে রাখা যায় না, কিন্তু ভীষণ অসুবিধা হয় কাজে কর্মে, ব্যাঘাত ঘটে। আমি তো পারি না। তো যাই হোক, তারপরে এখানে পুজো পার্বণ কমপ্লিট, তারপরে চা খেয়ে নিলাম, নিয়ে এখানে চলে এসেছি বেডটা ক্লিন করতে। যেগুলো করে নিই, আর বালিশের ওয়্যারটার সবগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো আজকে আরেক সেট করিয়ে নিলাম। 3-4 সেট করে থাকে বাইরে, একটা না একটা অল্টারনেট করে সবই থাকে, বেড কভার বালিশের ওয়্যার সবই থাকে, সবগুলো পাল্টাই। তো যাই হোক, তারপরে এখানে সব করে টরে নিয়ে বেডটা ক্লিন করে নেবো। এদিকে ছেলেটা পড়ছে, আমরা তুই একটু পর, এই বসে থাকলে তো হবে না, এগুলো একটু করে নিই, সব কাজই করতে হবে। আর এমনিতে সকালে স্নান করা ভীষণ ভালো। সকালে স্নান মানে কিন্তু গঙ্গা স্নানের সমান। সকালে এটা বলে সবসময়, মানে আমার ঠাকুমা বলতো, আমার বাবার মুখেও শুনি যে সকালে যে স্নান করে, সকালে স্নান হলো গঙ্গা স্নানের সমান। মানে আমাদের তো এখানে গঙ্গা নেই, কিন্তু সকালে স্নান করে ভীষণ ভালো। যত মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীরা দেখবে, বা এমনি বহু, যে আমাদের নদীতে দেখি তো প্রচুর মানুষ এসে সব কিন্তু সকালে স্নান করে। তা আমি পেরে উঠি না, আস্তে আস্তে চেষ্টা করছি, ইচ্ছা আছে ভবিষ্যতে করার। আর এটা ভীষণ একটা ভালো। তো যাই হোক, তারপরে আজকে রান্নাবান্না শেয়ার করিনি। সকালে দেখলে ব্রেকফাস্ট করলাম, রুটি সবই করেছি, রান্নাবান্না হয়েছে। আর আজকে বর্ষার দিনে স্পেশাল লাঞ্চ হয়েছে। আর এটা দুপুরবেলাও, তারপরে পুজো পাঠ কমপ্লিট, তোমরা ভগবান দর্শন করলে। আর দুপুরেও আমি দেখো আবার স্নান করেছি, স্নান না করে আমি পুজো দিই না। মাথা না ভেজালেও অন্তত গাটা ধুয়ে নিই, দুবার স্নান করি না, আমার ঠান্ডা লেগে যায়। তারপর একবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ সারাদিন ওই সকাল থেকে এক জামা কাপড়ে আমার প্রচণ্ড গা ঘিন করে। আর এখানে ওই যে কুমড়োর ফুলগুলো এনেছিলাম, দেখলেন অনেকগুলো, সে আরও কটা ছিল, তো সেগুলোর বড়া করে নেবো। আমি আজকে আর রাখবো না, বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টির দিনে না মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন, মুষলধারে, মানে যে কী বৃষ্টি হচ্ছে কি বলবো, অসম্ভবই। দেখো তোমরা বাইরে অতটা বুঝতে পারো না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম বৃষ্টির দিনে একটু ভালোও লাগে। আর অনেকগুলো কুমড়োর ফুল জমে গিয়েছে, আজকেও 3-4টে ফুটেছিল। তা চলো সবগুলোর একবারে বড়া করে নিই। আর আজকে মেনুতে ছিল স্পেশালি ভাত, সাদা ভাত, তরকারি সবই ছিল, আর তার সাথেও ছিল স্পেশাল ফ্রায়েড রাইস, আলুর দম, আর সাথে কুমড়োর ফুলের বড়া। তাই সেগুলোই ভেজে নেবো। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি, আমি তেলটা গরম হতে দিয়েছি, আর এগুলো খাওয়ার আগে ভেজে নেবো। দেখো কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমার পাগলাটা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজছে, ঠিক আছে, ওর খুব ভালো লাগে ভিজতে। আর আমি কিছু বলি না, ধরো আমরা তো কত কাদা মাটি মেখেছি, ভিজেছি, ঠান্ডা লাগতো, যাই হোক, ওরা একটু এনজয় করে এই সময়টা, আমি যেন খুব একটা বলি না। বেশি ভিজলে একটু বকা দিই, সাইডে আছে, ঠিক আছে থাক, আর একটু আনন্দ করবে। এখন তো কাদা জল, এগুলো তো বাচ্চারা লাগাই না পায়, এগুলোরও হয়তো দরকার আছে বা প্রয়োজন আছে। আমরা কত কাদাতে আছাড় খেয়েছি, পড়ে গিয়েছি, কত কাদা মাটি মেখে মানুষ হয়েছে। এখনকার বাচ্চারা তো এসব কিছুই দেখলো না, জানলো না, বুঝলোও না। তো যাকে যাক, একটু ভিজে ও দাঁড়িয়ে রয়েছে, ব্যালকানিটাই ছিটছিট আসে, বেশ মজা পায়। আর এই যে বেগুনিগুলো ভেজে, বেগুনি বললাম, কুমড়োর ফুলের বড়াগুলো ভেজে নিয়েছি। আর ভীষণ ক্র্যাঞ্চি আর স্পাইসি হয়েছিল খেতে, দারুণ টেস্ট হয়েছিল। আর বর্ষার দিনে না এরকম চপ, পেঁয়াজি, যা করছে এরকম স্পাইসি খাবার দাবার ভীষণ ভালো লাগে। আর এবার ছেলের আবদার, মা আমাকে ডিমের অমলেট করে দাও, ফ্রায়েড রাইসের সাথে খাবে। তা ওকে ওই জন্য একটা ডিমের অমলেট করে দেবো। আর আমার দেখেছো এই বাসন ও বাসনে নিরামিষ করে না, ওটাতে বড়া করলাম, ওটাতে আর করবো না, এটাতে আবার ডিম ভেজে যাই। যে ফ্রায়েড রাইস, তার সাথে ছিল আলুর দমটা দেখালাম না। আর বর্ষার দিনে এরকম টেস্টি খাবার হলে না, মানে আর কি চাই, আমার ভীষণ ভালো লাগে ফ্রায়েড রাইস। মানে বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না, বিরিয়ানিতে এটা ভালো লাগে। চলো আজ এই পর্যন্ত, টাটা।